প্রথমে বাচ্চাটাকে আমরা চেষ্টা করি যে আমাদের বশে আনার জন্য। বশ বলতে এভাবেই যে সেটা বাসার ক্ষেত্রেও তাই, প্যারেন্টকে অবশ্যই বুঝতে হবে যে ও আসলে কিভাবে কথাটা শুনবে। খুব চিৎকার চেঁচামেচি বা মারামারি এভাবে আসলে কখনোই কোনো বাচ্চাকে আসলে নিজের কথা শোনানো যায় না। তবে হ্যাঁ, শাসনের তো প্রয়োজন আছেই, তবে সেটা যেন সুশাসন হয়, দুঃশাসন যেন না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চাটাকে আসলে প্রথমে আপনি বুঝিয়ে কথা বলবেন, ভালোবাসবেন, তাহলে কিন্তু বাচ্চাটা আসলে আপনার কথাটা শুনতে রেডি থাকবে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা, টিচার অফ আ প্রি প্রাইমারি লেভেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আমার প্রথম ভিডিওতেও শিশু বিষয়ে কিছু কথা বলেছিলাম, আজকেও তার ব্যতিক্রম হবে না। প্রথমে আমি একটু কথা বলে নিচ্ছি শিশুর আসলে বৈশিষ্ট্য নিয়ে। আমরা শিশুদের নিয়ে যেহেতু কাজ করছি এখানে প্রি সেকশন নিয়ে, তো তার আগে আমাদের জানা উচিত যে শিশুরা আসলে কি ধরনের হয়ে থাকে। যতটুকু আমার জ্ঞান ততটুকুর মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। শিশুরা আসলে শিশুদের মতো করেই পৃথিবীটা দেখে, আমাদের মতো করে দেখে না। তো আমাদের প্রথমেই হচ্ছে যে শিশুদেরকে বুঝতে হবে যে ওরা আসলে ওদের বিহেভিয়ারটা কোন ধরনের, বড় কি চাচ্ছে সেভাবেই আমাদের আসলে প্রথমে ট্রিট করতে হবে। দেন তারপরে আস্তে আস্তে আমাদের ডিসিপ্লিন ওদের করতে হবে। অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। বাচ্চারা যেমন তেমন নেচারেরই হতে পারে, হয়তো কেউ খুব অ্যাংরি মাইন্ডের হতে পারে, কেউ খুব লাজুক ধরনের হতে পারে, ঠিক আছে। সো আমাদেরকে ওদের নিয়মের মধ্যে আনাটাই হচ্ছে আমাদের প্যারেন্টসদের কাজ। তবে তার আগেও হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে বুঝতে হবে যে বাচ্চাটা আসলে কোন ক্যাটাগরির। আমি এই কারণে কথা বলছি, অনেক বাচ্চারাই আমাদের স্কুলে যখন প্রথম থেকে এসেছে বা এখনো আসছে, আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি যে সব বাচ্চা কিন্তু আসলে এক ক্যাটাগরি থাকে না। ওদের প্রত্যেকেরই আসলে বিভিন্ন বা ভিন্ন সত্তা থাকে। কোনো বাচ্চা খুব দ্রুতই অ্যাডজাস্ট হয়ে যায় পরিবেশের সাথে, আর কোনো বাচ্চা আছে যে কোনোভাবে অ্যাডজাস্ট হতে চায় না, খুব জেদি থাকে, তারপর খুব অ্যানোয়িং থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয় কি যে ফার্স্টে ওদের মতো করে আপনাকে ছেড়ে দিতে হবে। প্রথমেই খুব জোরপূর্বক বা কোনো বল প্রয়োগ করা যাবে না। সেটা বাসার ক্ষেত্রেও তাই। যারা প্যারেন্টসরা আছেন, বাচ্চাদের আসলে আপনাকে বিহেভিয়ারটা বুঝতে হবে যে আসলে ও কোন ক্যাটাগরির বাচ্চা, ঠিক আছে। তো ও ওর মতো করে পৃথিবী দেখতে পছন্দ করে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চারা বড়দের খুব ভালোবাসা পেতে চায়, ওদের আগ্রহ পেতে চায়, এটা কিন্তু ওরা খুব পছন্দ করে। আপনাকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাটাকে আসলে প্রথমে আপনি বুঝিয়ে কথা বলবেন, ভালোবাসবেন, তাহলে কিন্তু বাচ্চাটা আসলে আপনার কথাটা শুনতে রেডি থাকবে। তো সেটা আমরা স্কুলেও করতাম বা স্কুলেও করি। প্রথমে বাচ্চাটাকে আমরা চেষ্টা করি যে আমাদের বশে আনার জন্য। বশ বলতে এভাবেই যে ও যেটা পছন্দ করে আগে চেষ্টা করি যে ও কোন জিনিসটা পছন্দ করছে। ওকে বকাটা পছন্দ করছে, নাকি ও আদর পছন্দ করছে, না ও জোরে কথা বলা পছন্দ করছে, না ও আস্তে কথা বলা পছন্দ করছে, কিভাবে ওকে ট্রিট করলে ও আসলে আমার কথাটা শুনবে, সেটা আসলে আপনাকে আগে বুঝে নিতে হবে। সেটা বাসার ক্ষেত্রেও তাই। প্যারেন্টকে অবশ্যই বুঝতে হবে যে ও আসলে কিভাবে কথাটা শুনবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কখনোই আমি বলবো না যে খুব চিৎকার চেঁচামেচি বা মারামারি এভাবে আসলে কখনোই কোনো বাচ্চাকে আসলে নিজের কথা শোনানো যায় না। এটা স্কুলের ক্ষেত্রেও না এবং বাসাতেও না। তবে হ্যাঁ, শাসনের তো প্রয়োজন আছেই, তবে সেটা যেন সুশাসন হয়, দুঃশাসন যেন না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাচ্চারা আসলে বিভিন্ন কাজের মাধ্যমে ওরা শিখতে শুরু করে। তারপরে হচ্ছে যে আশেপাশের পরিবেশ থেকে দেখেও শিখে, বাসা থেকেও শিখবে, ও একটা নতুন জায়গাতে গিয়েও শিখবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে বাসার পরিবেশটা সেরকম হতে হবে ও যেন ভালো জিনিস শিখে, সেদিকে আমাদের অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। এবং যেখানে আমরা ওকে শিখতে পাঠাবো তাদেরও যেন ব্যবহারটা ভালো থাকে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষকদের তো অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ একটা শিশু যখন প্রথম স্কুলে যায় তখন কিন্তু সে অবশ্যই তার শিক্ষককে বা শিক্ষিকাকে খুব ভালোভাবে ফলো করে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ওরা প্রতিটা জিনিস প্রচন্ডভাবে ফলো করে। আপনি কিভাবে আসছেন, আপনার গেট আপটা কি, আপনার কথা বলার ধরন কি, আপনি ওকে কিভাবে ট্রিট করছেন, ওকে আসলে মন থেকে আদর করছেন কিনা, ওকে কি বলছেন, এটা কিন্তু ওরা খুব ভালোই বোঝে। তো এটা আমি 100% ভাবে বলতে পারি যে একটা বাচ্চাকে আপনার নিজের গ্রিবে আনার জন্য আপনাকে অবশ্যই তাকে আগে আসলে বুঝতে হবে। তো যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনো ব্যাপারই না, ওকে দিয়ে যে কোনো কাজ করানো, যে কোনো টাস্ক করানো আসলে খুব সহজ হয়ে যায়।
তো আমার আলহামদুলিল্লাহ 10 বছরের আসলে অনেক অভিজ্ঞতা, অনেক মেমোরি বলবো, অনেক আছে। অনেক এরকম অনেক অভিভাবকরা এসে বলেছেন যে ম্যামও তো আসলে কোনো কথা শুনতে চায় না, বা খুব জেদি, বা ও বসবে কিনা, ওনারা ওয়ার্ড থাকে যে ও স্কুলে থাকবে কিনা। তো তখন আমরা ওনাদেরকে আশ্বস্ত দেই যে সমস্যা নাই, ইনশাল্লাহ সব বাচ্চারাই ইউজটু হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরকম পরিস্থিতি দেখা যায় যে অনেক গার্ডিয়ানই বলেছেন যে আসলে আলহামদুলিল্লাহ ওরা অ্যাডজাস্ট হয়েছে, শিখেছে কিছু। তো আসলে এটাই একটা মানে আমার মতো শিক্ষিকা বা শিক্ষক যারা আছেন তাদের এটাই প্রাপ্তি, যে যখন অভিভাবকরা এসে বলেন যে না ম্যাম শিখেছে বা আপনাদের কথা বলে, আসলে এর থেকে বড় প্রাপ্তি মনে হয় না একটা শিক্ষিকার পক্ষে আর কিছু হতে পারে। এটাই আমাদের মানে সবচেয়ে বড় প্রাপ্তি, যখন পছন্দ করে ওরা আমাদের কথা শুনে, তখন আসলে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না। তো বাচ্চাদেরকে আসলে আমাদের আগে বুঝতে হবে ওদের বিহেভিয়ারটা কেমন, ওরা কি পছন্দ করে কি অপছন্দ করে সেটা আসলে আগে বুঝতে হবে। দেন তারপরে হচ্ছে ওদেরকে আমরা বিভিন্ন কাজে এঙ্গেজ করব। আজকে আমি আর বেশি কিছু বলবো না। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি সাপোর্ট পাই তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কার্যক্রম আপনাদের জন্য আমি আমার এই চ্যানেলে শেয়ার করব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।